হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ওয়ার্ল্ড অফ মনি। নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি চেষ্টা করছি একদম অথেন্টিক স্বাদে ট্রেডিশনাল মোরগ পোলাওয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। চলুন তাহলে দেখে নেই কীভাবে রান্নাটা করতে হয়। মোরগ পোলাওয়ের রান্নার জন্য প্রথমেই চিকেনটাকে প্রিপেয়ার করে নিব। এখানে লেগ পিস ও ব্রেস্ট পিস সহ 6 পিস চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর মাংসগুলোকে আমি রোস্টের মতো একটি মুরগিকে 4 ভাগ করে কেটে নিয়েছি। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ টক দই, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ। এবার এগুলো চিকেনের সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমি হাত দিয়েই মেখে নিলাম যাতে চিকেনের প্রতিটা পিসই মশলাটা লেগে যায়। চিকেনগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে মেখে নিলাম। এবার এটাকে রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। এখন মোরগ পোলাওয়ের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব। এর জন্য আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, দিচ্ছি 10-12টি কাজু বাদাম, আপনারা চাইলে অন্য যে কোনো বাদামও ব্যবহার করতে পারবেন। দিচ্ছি 1 টুকরো জয়ফল ও 1 টুকরো জয়ত্রী, আর দিচ্ছি হাফ টেবিল চামচ সাদা গোলমরিচ, হাফ চা চামচ শাহি জিরা, 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, 4-5টি এলাচ। এবার আমি এটাকে ব্লেন্ড করে একটা পেস্ট বানিয়ে নিব। এবার মূল রান্নায় চলে যাব। আর সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখানে আমি পেঁয়াজ বেরেস্তার তেলটা ইউজ করছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। চেষ্টা করবেন ঘিটা ব্যবহার করার জন্য, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসে। ঘিটা পুরোপুরি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি 4 পিস দারুচিনি ও 2টো তেজপাতা, আর দিচ্ছি 8-10টি কালো গোলমরিচ। এবার এটাকে একটু নেড়েচেড়ে ঘ্রাণ বের হওয়ার জন্য অপেক্ষা করছি। এবার দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আদা ও রসুনটাকেও আমি হালকা ভেজে নিচ্ছি। এটা হচ্ছে আমার মোরগ পোলাওয়ের সেই স্পেশাল মশলাটা। এবার সেই মশলাটা পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিব। ব্লেন্ডারের যেই জগে আমি মশলাটা করেছি সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, আর দিচ্ছি স্বাদমতো লবণ। তবে লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ চিকেনের মধ্যে লবণ দেয়া আছে। এখন খুব ভালোভাবে কষাতে হবে যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলাটা কষাতে কষাতে যখন এরকম ঘন হবে এবং খুব ভালো একটা স্মেল ছড়াবে, সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা সেই চিকেন টুকরোগুলো। এখন চিকেনের টুকরোগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়াম করে একটি ঢাকনা দিয়ে জাল করব 3-4 মিনিট। 4 মিনিট পরে চিকেনটাকে আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে সবগুলো চিকেন সমানভাবে সিদ্ধ হতে পারে। আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 5 মিনিট। 5 মিনিট পর দেখা যাচ্ছে চিকেনগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি 4-5টি আলু বখরা ও 5-6টি কাঁচামরিচ জাস্ট ফ্লেভারের জন্য। ঢাকনা দিয়ে অপেক্ষা করছি আরও 5 মিনিট। এবার চিকেনটা পুরো রেডি হয়ে গিয়েছে, ঝোলটা ঘন হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ডিম। এটা অপশনাল, চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। আর ডিমটা মশলার মধ্যে দিলে সামান্য হলেও মশলার ঘ্রাণটা ডিমের মধ্যে ঢুকবে। আর দিচ্ছি 1 চা চামচ চিনি। তবে যদি কেউ মোরগ পোলাওয়ে মিষ্টি পছন্দ না করেন সেক্ষেত্রে এই চিনিটা স্কিপ করতে পারেন। আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করতে হবে 2 মিনিট। চিকেন রান্নাটা কিন্তু শেষ হয়ে গেল। চুলাটা বন্ধ করে এবার এখান থেকে ডিম এবং চিকেনগুলি ঝোলসহ অন্য একটি প্লেটে তুলে রাখব। ওই একই প্যানে আমি পোলাওটা রান্না করব। সেজন্য দিয়ে দিচ্ছি 1.25 কাপ পরিমাণ তেল। তেলটা একটু গরম হলে দিচ্ছি ছোট 3 পিস দারুচিনি, 2টো তেজপাতা, 5-6টা এলাচ। একটু ভেজে নিচ্ছি ঘ্রাণ বের হওয়ার জন্য।
এখন দিচ্ছি মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। চালটাকে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর চালটা একটু সময় নিয়ে মিডিয়াম লো হিটে ভালোভাবে ভেজে নিব। চালটা যখন ঝরঝরা করে ভাজা হয়ে যাবে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম 8 কাপ পরিমাণ গরম পানি। যেহেতু এখানে আমি 4 কাপ পরিমাণ চাল ইউজ করছি তাই তার ডাবল পানি দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 5-6টি আস্ত কাঁচামরিচ আর হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। চেষ্টা করবেন গুঁড়া দুধটা ইউজ করতে, এতে করে মোরগ পোলাওয়ের টেস্টটা অনেক ভালো আসে। চুলার আঁচ মিডিয়াম লোতে আছে। একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 15 মিনিট। 15 মিনিট পর চুলাটা বন্ধ করে দিয়েছি, মাঝে একবার নেড়ে দিয়েছিলাম। এই পর্যায়ে পোলাওয়ের পানিটা শুকিয়ে এসেছে আর পোলাওটাও 80% সিদ্ধ হয়ে গিয়েছে। আমি যেহেতু পোলাওটাতে লেয়ারিং করব তাই অর্ধেকটা পোলাও উঠিয়ে রাখছি আর বাকি পোলাওটা পুরো হাঁড়িটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এবার আগে থেকে রান্না করে রাখা চিকেনটা ঝোলসহ একে একে দিয়ে দিচ্ছি। তবে ডিমগুলি দিচ্ছি না, ডিমগুলো পরিবেশনের সময় ইউজ করব। চিকেনগুলো দেওয়া শেষে এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি উঠিয়ে রাখা বাকি পোলাওগুলো আমি ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। পোলাওটা দেওয়ার শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আর ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। ঢাকনা দিয়ে দমে রেখে দিব 20 মিনিট। 20 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিলাম। চিকেনের ফ্লেভারটা খুব সুন্দরভাবে রাইসের সাথে মিশে গিয়েছে এবং রাইসগুলো একদম পারফেক্ট ঝরঝরে হয়েছে। এবার গরম গরম পরিবেশন করে নিব। পোলাও এবং চিকেনের একটা ব্যালেন্স করে পরিবেশনটা করতে হবে। পরিবেশনের সময় ডিমটাও দিয়ে দিচ্ছি। আর এক্সট্রা একটা লুক এবং স্বাদ বাড়াতে দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা। তো এরই মাঝে হয়ে গেল আমার দারুণ স্বাদের মোরগ পোলাও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করবেন আর কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময়। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।